26 বছর বিদেশ কইরা আইসো এক ভদ্রলোক আমারে জড়ায় ধরে কাঁদছিল অজরে, কাইদা বলছিল, হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি, 26 বছর পরে একবারে চলে আসছিলাম দেশে, আমার বিবিরে নিয়ে বাজারে গেছি, পুরা বাজারের একটা রিক্সার ড্রাইভার পর্যন্ত, অটোর ড্রাইভার আমারে দেখায় কইডা ওই তাইর জামাই। আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, মানুষে এখন বেডির নামে আমারে চেনে, তাইর জামাই। লোকটা খুব কাঁদছিল আমার কাছে, হুজুর আমি উপজেলার মেইন প্রফারে 4 তলা একটা বিল্ডিং করছিলাম, বড় আশা নিয়ে, আজে ভাড়া দিয়েই 1.5 লাখ টাকা ভাড়া মাসে পাইতাম, ভাবছি এই টাকা দিয়েই চলবে, আমার আর বিদেশ করতে হবে না, মনে করছি একটা ফ্ল্যাটে থাকবো, একটা ফ্ল্যাটে বাকিগুলার ভাড়া। লজ্জায় মানুষের, শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান ঘরে ফিরে চলে গেছে। কি ভাই, নিজের স্ত্রীর চরিত্র, ছেলে মেয়ের আখলাক আপনার জিম্মাদার, আপনার জিম্মাদার। আজকে এই শেষ কথা, এটা কি পরিমাণ অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এই সমাজ। গতকালকের আগের দিন হুজুর পত্রিকা আসছে, শুধু শরীয়তপুর জেলায় 8 মাসে 28টি নৃশংস খুন হয়েছে। তো এটা নিয়ে ওইখানকার শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে। কারণটা কি আমি নিজে পড়ছি, আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা, ওইখানে লিখছে 1 নম্বর কারণ, ওনারা চিহ্নিত, হুজুররা না, ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে, ধর্মীয় শাসনের, ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ উচ্ছৃঙ্খল বানায় ফেলছে। পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়। লিখছে যে এই 28টি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি, কিশোর বয়সী ছেলেরা মারছে, খুন করছে, এটার প্রবণতা বেশি, প্রবণতা বেশি। মোহতামিম সাহেব মাদ্রাসার, উনি আমারে নিজে বলছে এক জায়গায় এই কয়দিন আগে যে হুজুর বাফে 7 বছরের বাচ্চা নিয়া, ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল, তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে, আর ওই তার বাফে অফিসে মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে, হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়া। এই সময় এই ছেলে 7 বছর বরাবর ওই আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে, হুজুর দেখে যান ওই কি করে, মোবাইল দিয়ে কি করতেছে, তারে কি দেখায়। আল্লাহর কসম ওই মোহতামিম বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাগো মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি, নেকেট ছবি কমনে বাইর করে এবং ওইটা দেখাইতেছে। এই হলো আমার সমাজ, এই হলো আমার সমাজ। ঢাকা শহরে বর্তমান আতঙ্ক, যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে, এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং। কিশোর মানে কাকে বলে? 80 বছর যার বয়স, কত তোর 82, 12-14 বছর, 12-14 বছরের সন্তান সরাসরি প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে সাফাতি দিয়া কোপা, রামদা দিয়া কোপা। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি যেখানে জুমা পড়াই সব সময় শুনি, তাইলে দোস্ত আমার, প্রিয় ভাই আমার, মূলত আমাদের চোখ, আমাদের নজর, সবাই জওয়ান, বুড়ো, বাচ্চা, নারী, পুরুষ, এই পরিমাণে চোখে আমরা নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, হারাম দৃশ্য, এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার, চোখের যা ইচ্ছা তাই করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে। আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে।
নজর হেফাজত না করে, এই মোবাইল, এই নারী ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, এটা আগামী প্রজন্মকে বিপদে ফেলে দিবে, ফকির বানায় দিবে। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা মানুষকে ফকির বানায়, দুর্ভিক্ষ আনে, দুর্ভিক্ষ। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে লিখছে যে আরবের এক শহরে পূর্ব যুগে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা এবং নারীর শরীর নিয়ে কবিতা, গান এবং আঁকা, আর্ট এগুলো খুব ব্যাপকভাবে করতেছিল সকলে। হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে। তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক, ওই যারা বড় বড় শিল্পী, যারা নারীকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের কাছে বুদ্ধিমান বিবেকবানরা বলছে যে তোমার প্রেয়সীর, তোমার প্রেমিকার ছবিটা একটু আঁকো তো। তখন ওই প্রেমিকরা বলছে প্রেয়সীর ছবি চুলাত ফালাও, একটা রুটি আছে কিনা রুটি দাও। অর্থাৎ ওনার ছবি আঁকনের সময় নাই, পেটের খিদায় দুর্ভিক্ষে জান যায়। তাহলে অভাব নিয়ে আসবে, অভাব নিয়ে আসবে। এই জন্য দোস্ত আমার এই এতগুলো কথা, আমার হুজুর বসা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আগামী দিনের সমাজকে নেতৃত্ব দিতে চায়। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এমন কিছু মানুষ যাদের ফিকির মানুষের ইসলাম, মানুষের দ্বীন, মানুষের আখিরাত, মানুষের জীবন, আখলাক, চরিত্রের উন্নয়ন। আল্লাহ তাআলা ভাইকে ভরপুর কবুল করেন। আমিও তো বাইরে এলাকার, এই হিসাবে আমিও ওনার জনগণ, ওই তো বুঝাইলাম ভোটার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অতএব আমি এটাই বলছি, এই শেষ তর্জমাটা বলছি। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা, এই যেটা পড়ছিলাম সূরা নূরের 30 নম্বর আয়াত, হে নবী আপনি ঈমানদার সমস্ত পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে তাদের চোখ নিচের দিকে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করে। অর্থাৎ জিনা, ব্যভিচার এবং হাতকে লজ্জাস্থানে হারাম কাজে ব্যবহার, এর থেকে যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর চোখ নিচের দিকে নামিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, কোন ঈমানদার পুরুষ যদি চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, বাস্তবে হোক আর ছবি থেকে হোক, আর হইল লজ্জাস্থান যদি হেফাজত করে, তো আমি আল্লাহ বলে দিলাম 100 সর্বোচ্চ 100 ভাগ অন্তরের পবিত্রতা আমি তাকে দিয়ে দিলাম। তাজকিয়া করে দেব, অন্তর পবিত্র করে দেব। এই ইসলাহি মাহফিল, ইসলাহ হয়ে যাবে, দিল সুন্দর হবে, কলিজা সুন্দর হবে, অন্তরাত্মা পবিত্র হবে, চোখ নামাও নিচের দিকে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যে যা করছো, এখানে ইয়াসনাউনের তাফসীরের মধ্যে আছে ঘুরাইয়া পেঁচাইয়া, কৌশলে সুকৌশলে, তারপরে আনাসে কুনাসে, হ্যাঁ কেউ বুঝে নাই, কেউ টের পায় নাই, এমন চালাকি কইরা যত রকমে তুমি যত গুনাহ করছো, আড়ালে গোপনে একাকী সঙ্গোপনে, যেমনি হোক সাতবক জমিনের নিচে, সাত আসমানের ঊর্ধ্বে, পাহাড়ে জঙ্গলে, রাত গভীরে, যখন যাই করছো, যত কৌশলেই করো না কেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রত্যেকটা আচরণের শতভাগ খবর রাখছেন, দেখতেছেন, লিখাইতেছেন, নিজে খবর রাখছেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে কখন? কথা বলেন না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ থেকে আড়াল হওয়া সম্ভব? অতএব শেষ কথা আমার এটাই,
আজকের এই ইসলাহী মজলিসে যে কয়জন যুবক ভাই আছো ভাইয়া, আগামী দিনে তোমরা নয়তো কষ্ট পাইবা বাপ, চরিত্র হেফাজত করো দোস্ত। এই বড় মোবাইল থেকে চোখ নামাও, ফিরাও চোখ, নারী থেকে চোখ ফিরাও, অশ্লীল ছবি, নাচ, গান, জিনা ব্যভিচারের এই দৃশ্য থেকে চোখ নামাও দোস্ত, চোখ নামাও। আল্লাহ তাআলা ওয়াদা আছে, তুমি চোখ নিচের দিকে নামাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে ঈমানের হালাওয়াত, ঈমানের স্বাদ, মজা আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। অতএব আজকের এই ছোট্ট মজলিসে আমরা এটাই বললাম, মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। এই নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আমি সব সময় বলি প্রত্যেকটা মাদ্রাসা কোনো এক আল্লাহর বান্দা, একজন, দুইজন, 10 জন হয়তো এটা শুরু করছে, কিন্তু ওনারা চিরজীবন থাকবে না। কিন্তু বাকি মুসলমানদের দায়িত্ব, যেখানেই মনে করেন একটা গাছের পাতা কোথাও পড়ে না কার ইচ্ছা ছাড়া, বলেন না কার ইচ্ছা ছাড়া, তো তাহলে এত বড় একটা মাদ্রাসা এক জায়গায় হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, যেখানে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তো এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে, তাহলে এটা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। অতএব বাকিদের দায়িত্ব হলো এটাকে কি রাখা, বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আমি সব সময় একটা কথা বলি যে হে বাবারা, চাচারা, ভাইয়েরা, বন্ধুরা, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কমপক্ষে আপনি যদি এই মাদ্রাসার কোনো উপকার করতে না পারেন, 2 টাকা দান করতে মন না চায়, কিন্তু কোনোদিন যেন কোনো আলোচনায়, কারো আলোচনায় যেন আপনার নামে কেউ এটা না বলে যে এই লোকটা মাদ্রাসার বিরোধী। দোস্ত, এই নাম যেন আপনার ব্যাপারে উচ্চারিত না হয়। আপনি বরবাদ হয়ে যাবেন, আপনার 14 গোষ্ঠী বরবাদ হয়ে যাবে, আপনার আগামী প্রজন্ম বরবাদ হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, আপনি কার বিরোধী? আপনি ওই ব্যক্তির বিরোধী না, আপনার ব্যাপারে তো মানুষ বলছে আপনি মাদ্রাসার বিরোধী, আপনি মসজিদের বিরোধী, আপনার পুরা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসার জন্য নিজ নিজ সামর্থ্য অনুপাতে সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাশাআল্লাহ, মাশা সভাপতি সাহেবের আম্মা, প্রতিষ্ঠাতার আম্মা 7,000 টাকা নগদ দিয়েছেন, আরো 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমার প্রিয় ভাই কথা বলুক, এরপরে শুনেন। হুজুর বলবো পরে, আপনি আগে কর 1 মিনিট। হুজুর তো মুনাজাত করে কথা, হুজুর তো আমগো মুরব্বি।